এবং বিশেষ দোয়া করেন বিএনপি নেতারা বলে মনে করেন যশোরে যে 6টি আসনে মনোনয়ন দান করেছেন আমরা মনে করি এটা তৃণমূলের আশা আকাঙ্ক্ষার সাথে প্রতিফলন ঘটেছে। যারা নমিনেশন পেয়েছে এবং যারা নমিনেশনের যে দাবি করেছিলেন তারা যদি একত্রিত ভাবে পাবেন তাহলে 5টা আসন আমাদের পাওয়া সহজ। যাদের এলাকায় সামাজিক ভিত্তি আছে, সাধারণ মানুষের সাথে সম্পর্ক রয়েছে, এমন প্রার্থীদেরকেই দল মনোনয়ন করেছে। আমরা জাতীয়তাবাদী দলের কর্মীরা প্রার্থীর নাম ঘোষণা করে পাঁচটিতে প্রার্থী হচ্ছে। নতুন হিসেবে প্রার্থী তালিকায় সাবেক সভাপতি কাজী নরকুল ইসলাম শ্রাবণ, এছাড়া রাজবাড়ী 1, সিলেট 2, সাতক্ষীরা 1 এবং গাজীপুর 6টির মধ্যে 4টি আসনে প্রার্থী ঘোষণা করায় এলাকায় এখন নির্বাচনী আমেজ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতা কর্মীদের উচ্ছ্বাসের উল্টো চিত্র দেখা গেছে। প্রার্থী তালিকায় জায়গা না পেয়ে ক্ষুব্ধ অনেক মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকরা। কিছু জায়গায় ঘটেছে বিক্ষোভ, সড়ক অবরোধের ঘটনা, যা গড়িয়েছে ধাওয়া, পাল্টা ধাওয়ার সংঘর্ষ, ভাঙচুর পর্যন্ত। নির্বাচন সামনে রেখে বিএনপির প্রাথমিক তালিকায় জায়গা পাওয়া প্রার্থী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও উল্টো প্রতিক্রিয়া দেখা গেছে সকালে মেহেরপুরে বিএনপির প্রাথমিক তালিকায় জায়গা পাওয়া আমজাদ হোসেন ও কথিত প্রার্থী জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর করা হয় আমজাদ হোসেনের নির্বাচনী কার্যালয়ে। সংঘর্ষে আহত হন অন্তত 10 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশাশুনি ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা 3 আসনে বিএনপির প্রার্থী তালিকায় জায়গা পাননি। কালীগঞ্জ এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন তারা। এই কাজী আলাউদ্দিন সাহেবের কোনো খোঁজ ছিল না। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ হারুনুর রশিদ। আমাদের দাবি আবার যাবে হান্নান সরকার যেন আবার নমিনেশন দিয়ে আমাদের পছন্দের মাটিতে পাঠান। এদিকে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রাথমিক জায়গা না পাওয়াকে কেন্দ্র করে সড়ক অবরোধ সহ জনস্বার্থ বিরোধী কাজের অভিযোগে আসলাম চৌধুরীর 4 অনুসারীকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো সরাসরি যাচ্ছে তার কাছে। ইতিমধ্যে মনোনয়ন কেন্দ্রিক যে জটিলতা, সেই জটিলতা কিংবা মনোনয়ন কেন্দ্রিক যে নাম ঘোষণার পরে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল কিন্তু আমরা দেখেছি 3-4 ফাড়ি ফেললি না তুই, 3-4 ফাড়ি তুই সমর্থকদের একটি বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা মনোনয়ন বাতিলের জন্য কিন্তু অগ্নিসংযোগ, রাস্তায় অগ্নিসংযোগ এবং বিক্ষোভ মিছিলের মতন কর্মসূচি পালন করেছে। তো সেই ক্ষেত্রে আজকে সকাল থেকে 11টার দিকে কিন্তু সেই সূত্র পারে না উঠলে রেড যায়। মেহেরপুরের 2 আসনে পাল্টা ধাওয়ার মতন ঘটনা ঘটেছে। সকাল 11টার দিকে শর্ত মনোনয়ন প্রাপ্ত সাবেক সংসদ সদস্যের সমর্থকদের কাছে